প্রাণ যুবক বন্ধুরা আমার, হে যুবক ভাইয়েরা আমার, একটা বার আমাদের শৈশবের কথা চিন্তা করেন। যেই দিন আমি আপনি ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, মায়ের কোলে প্রস্রাব করেছি, মায়ের কোলে পায়খানা করছিনিও না, কেউ করছেন না? মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, মা সন্তানকে দূরে ঠেলে দেই নাই। এই যে মাঘ মাসের শীত আমাদের নিকট আসলো, ঠান্ডা পানিতে হাত দিলে গায়ের রোমটা শিহরিত হয়ে ওঠে। আমরা দেখবেন গরম পানি ছাড়া গোসল করতে পারি না, ঠান্ডা পানি দিয়ে আমরা গোসল করতে পারি না, গরম পানি ছাড়া গোসল করতে পারি না, ঠান্ডা পানির মধ্যে হাত লাগাইতে পারি না। কিন্তু দেখেন, এই যে মাঘ মাসের শীতের মধ্যে যেই মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যুবক রে, ও যুবকের দলেরা, যেই ছোট্টবেলায় যেই সন্তানটা মায়ের গর্ভ থেকে মাঘ মাসের মধ্যে জন্মগ্রহণ করে, বা বর্তমানে যদি কোনো মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে থাকে, একটু যাইয়া দেখাইছেন ওই মাঝে কত কষ্ট করে রে, আমাদের মতো যাইয়া মানুষের মতো মানুষ করতে যাইয়া এই সমাজের মারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। যদি মেয়েটার সুসিপাই রোগ থাকে, দেখবেন ওই মায়ের গর্ভ থেকে সন্তানটা ভূমিষ্ঠ হইলে যদি পেশাব করে, পায়খানা করে, নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না, ঠিক কিনা কোন? অন্য একটা লোক যদি ঘরে যায়, ধমক দিয়া কয়, কি গো মুখের মা, তোর বাচ্চার পেশাবের গন্ধ সহ্য হয় না, তোর বাচ্চা পায়খানা করেছে, দুর্গন্ধ আসতেছে। আরেকটা লোকে গিয়া দেখবেন নাকের মধ্যে কাপড় ধইরা রাখে, কিন্তু মা নাকের মধ্যে কাপড় দেয় না, রুমের মধ্যে এয়ার ফ্রেশনার দেয় না, কোনো সুগন্ধি নাকের মধ্যে লাগায় না। দুইটা হাত দিয়া এই শিশু সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে। কথা কোন? সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে গো। শুধু তাই নয়, এই যে মাঘ মাসে শীতের মধ্যে মা বাবার মাঝখানে আদরের শিশুটাকে যখন ঘুম পাড়াইয়া দিছে, মাঝরাতে দেখা যায় এই নরম বিছানাটা পেশাব কইরা ভরাইয়া দিছে। মা কি সন্তান রে মাইরা কি বিছানা থেকে নামাইয়া দেয়? মা সন্তানটাকে বিছানা থেকে নামাইয়া দেয় না, বরঞ্চ মাঝরাতে মা যখন হাত দিয়া দেখে সন্তানটা পেশাব করে বিছানাটা ভিজাইয়া রাখছে, মা কম্বলটা তাড়াতাড়ি গা থেকে সরাইয়া লাফ দিয়া উঠে, ওইটা কি করে, আগে টান দিয়া বাচ্চাটারে বুকের মধ্যে মিশায়, ভিজা কাপড়টা খুলিয়া শুকনা একটা কাপড় পরাইয়া, শুকনা একটা কাপড় পরাইয়া দেখবেন ভিজা জায়গাটার মধ্যে মা দুঃখিনী চলে যায়, এরপর সন্তানটারে কষ্ট করতে দেয় না, ঠিক কিনা বলেন বন্ধুরে? এই মায়ের আঁচল দিয়া বাচ্চাটারে বুকের মধ্যে মিশাইয়া রাখে রে। এরপরে দেখবেন অনেক সন্তানের ঠান্ডা লেগে যায়, নিউমোনিয়া হয়ে যায়, তখন দেখবেন বাচ্চাটার শ্বাসকষ্ট হয়ে যায়, ঘুমাইতে পারে না কাশের যন্ত্রণায়, কাশতে কাশতে বাচ্চাটার ঘুম ভেঙে যায়, তখন ছটফট ছটফট করে। ওই মুহূর্তে ওই বাচ্চাটাকে সুস্থ করার জন্য আপনারা দেখবেন নিউমোলাইজার দিয়া নাকের মধ্যে ঘেঁষ দেওয়া মা শুরু করে দেয়, মুখের মধ্যে নাকের মধ্যে ঘেঁষ দিতে দিতে যখন অসহ্য হয়ে যায়, মার যখন তিক্ততা আসে রে বাজার, এরপরও মা এটারে তিক্ততা মনে করে না। অনেক সময় দেখবেন মায়ের চোখের ঘুম যখন হারাম হয়, বাচ্চাটা যখন অসুস্থ হয়, ওই মাটা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মারে নিয়ে যাও, আমার জাদু মনিরে সুস্থ কইরা দাও। বলে কি বলে না? হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে ভাই অসুখ হইলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কষ্ট হচ্ছে আমার বাজানরা ওই মা নিজের জীবনটা দিয়ে দিতে চায় এরপরও তার জাদুরে বাঁচাইতে চায় কিন্তু আমরা বড় হইয়া কতগুলা সন্তান ওই মার দিলে আঘাত দেই বাবার দিলে আঘাত দেই আছে না নাই যুবক বন্ধু আমার শৈশবের কথাটা চিন্তা করলে কোন সন্তান মারে কষ্ট দিবে না বাবারে কষ্ট দিবে না কারণ যদি কষ্ট দেও শাস্তির পরিণামটা জেনে নাও আমার নবী জাহান্নাম দেখতে যায় দেখলেন ওই সন্তানগুলাকে কবরের ভিতরে আমার আল্লাহ অগ্নির তাপ দিয়া জ্বালাচ্ছে আর তাদের কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে বন্ধুরা আমার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে নবী গো ওগো মায়ার নবী দয়ার নবীজি জাহান্নামের আগুনের যেই তাপ দিয়া সন্তানদেরকে কবরে জ্বালানো হয় এই জাহান্নামের আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হইতো কিসের নালা কথা কয় না আরো জোরে সুইয়ের নালা দিয়া সুইয়ের নালাটা কি বেশি বড় হ্যাঁ কেমন পরিমাণ ছোট অনেক ছোট ঠিক না ঠিক যেটা দিয়ে আমরা সুতা ঢোকাই কি ঢোকাই ওই দিন আমার ফুটের একটা বোতাম সুইটা গেছে মানে লুজ হইছে আমার বেগের মধ্যে সুইও আছে সুতাও আছে আমি চিন্তা করলাম যে নিজে নিজে লাগাই নাই টেইলার পাবো খুব আবার কোট আনবো গাড়ি থেকে যেমন লাগবো গাড়ি থেকে আবার কাপড় নিয়ে আসবে গাড়ির মধ্যে থাকে 8-10টা কোট সবসময় গাড়িতে থাকে তো ভাবলাম যে ইডারে নিজে সেলাই করে লাগাইলে ওহন আমি তো ভাবছি আগের মতোই কপ্পাদা ডুহাইলে মো ওহন যখন ঢুকাইতেছি বরাবর দিয়ে জাগাবে হঠাৎ করে চিন্তা হইল আরে এটা তো আসলে আমার দোষ না এটা তো আমার বয়সের দোষ বয়স তো 40 পার হয়ে গেছে 40 বছর যখন পার হয় চোখের জ্যোতি আস্তে আস্তে হ্রাস পায় এবার চশমা চোখে আসিল না চশমা কি এমনি পড়তেছি না গো বাজান এটার মাঝে পাওয়ার আছে এটাতেও পাওয়ার আছে ছোট লেখাগুলা দেখতে একটু সমস্যা হয় অনেকে হাসতেছেন মনে হয় কিন্তু বয়স 42 পার হয়ে গেছে বয়স 42 পার হয়েছে তখন ভাবলাম যে আসলে তো বয়স তো কমতাছে মা কইতাছে বয়স ফুট করে বড় হয় না কিন্তু বয়স কি বাড়তাছে না কমতাছে বয়স কিন্তু বাড়তাছে না মিয়া বাড়ার সাথে সাথে আবার কমতাছে একদিন আমার রাসূল বলেছেন তোমাদের মাথার চুলগুলা যখন কালো চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হয়ে যাবে সাদা হতে শুরু করে তখন তোমরা মনে করবা তোমাদের রেড সিগন্যাল চলে আসছে মরণের ঘন্টা বাজতেছে ঠিক না বেঠে অনিদিন আয়না দিয়ে সাইয়া দিহি কয়েকটা ফাহা শুরু হয়ে গেছে সাইডে দা পাকনা শুরু হয়েছে ওমা সাইয়াদি দাড়ি দো কয়েকটা ফেঁকে গেছে গা অনেকে কয় হুজুর 10 বছর আগে যেমন দেখছিলাম এমনই আছেন মোরাদ হুজুরে 10 বছর আগে যেমন দেখছি এমনই আছে বাইরে যত কিছুই করেন যতই ক্রিম লোশন ব্যবহার করি বয়সটাকে লুকানো যাইব বয়স তো বাজান বাড়তাছে কথা কোন ঠিক না সুইয়ের নালা দিয়া সুতা ঢুকাইতেন গেছি বাড়ি বরাবর জায়গায় দেবে দেই বরাবর যাই কই বাঁকা অনেক চেষ্টা করে পরে ঢুকাইছি চশমা টশমা লাগাইয়া পরে ঢুকাই লইছি মাশাআল্লাহ তো আমার রাসূল নিজ চোখ মুবারকে দেখেছেন জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনের যে তাপটা তা দুনিয়ার জমিনে সুইয়ের নালা দিয়া যদি দেওয়া হয় তাহলে গোটা পৃথিবীর মানুষ এই আগুনের তাপে তাদের চেহারাটা জ্বলসে অন্ধকার হয়ে যাবে জোরে কন্যা নাউজুবিল্লাহ তাইলে জাহান্নামের আগুনের তাপটা কি পরিমাণ হতে পারে এখন আপনাদের বিবেকে ছাড়লাম চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনে সুইয়ের নালা দিয়ে দিলে পরে রাসূল বলছেন যে গোটা পৃথিবীর মানুষের চেহারা অন্ধকার হয়ে যাবে আর জাহান্নামে
এই সুইয়ের নালা দিয়ে নয়, পুরাটা আগুন এই সন্তানদের, কোলাঙ্গার সন্তানদের কবরে ধাউ ধাউ করে জ্বলতেছে। জুড়ে কি নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করব নাকি দুর্ব্যবহার করব? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা রে, একদিন যদি সন্তানটা মায়ের চোখের আড়ালে থাকে রে, মা ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না রে বন্ধু। আমি অন্যের কথা বলি না, প্রায় মাহফিলে আমি আমার মায়ের কথাই বলি, আমার মায়ের কথাই বলি। আমার মা একজন আদর্শিত মা। এই অসুস্থ শরীরটা বাজান ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী। এরপরেও আজকে যখন বলছে আম্মা আমার মাহফিল দুইটা, একটা কুমিল্লা আর একটা শিকানিকা। আম্মা কো রাস্তার দূরত্বটা, আমি কই আম্মা রাস্তার দূরত্বটা কুমিল্লা থেকে কমপক্ষে 1.5 ঘন্টা লাগবে শিকানিকা আসতে। যখন আম্মা শুনছে যে হাইওয়ে রোড দিয়ে যাব, সিএমবি রোড দিয়া, বড় রোড দিয়ে যাব, আম্মা বারবার কইরা ফরাদ মেরে কইও গাড়িটা আসতে চালাইতো ভূত, 1/2 ঘন্টা পরে যাইও। এরপরও তাড়াহুড়ো কইরো না, এরপরও পেরেশানি কইরো না। দেখেন এই কথাটা কিন্তু আমার ম্যাডাম আমাকে বলে নাই, বিবি সাহেবও বলে নাই, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার মা বারবার করে যে ভূত ফরাদ মেরে বইলো গাড়িটা ধীরে সুস্থে চালাইতে, যাতে রিস্ক না হয়, দরকারও 10 মিনিট পরে যায় আওয়াজ কইরো, এরপরও কোনো ঝুঁকি নিবা না। কিন্তু আজকে আপনাদের মন রাখার জন্য গাড়িটারও এমন ভাবে টানছি, আমার মনে হয় কার্ডিস দুটোটা শেষ। গাড়ির সামনে পিছের কার্ডিস আমার মনে হয় আর নাই, শেষ। এমন ভাবে পাইলটে দিছে টান, আমি গাড়ি আম্মা কইছে আস্তে টানতে, না মাহফিল ধরান লাগবো। এর মধ্যে কংসনগর রাস্তার কাজ করতেছে, এখানের মাঝে প্রায় 1 ঘন্টার উপরে জাম, 1 ঘন্টার উপরে জাম। নাইলে আমি অনেক আগেই আপনাদের মধ্যে এসে পৌঁছতাম, কিন্তু আইলেও কি একটু আগে আইলেও কাম হয় না, জামাল হুজুরিনা গরু বয়ে রেখে দেয়, টাইম মতোই আনে। আপনাদের কি কষ্ট হইছে? নবীর প্রেমিকেরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আসলে কি আমার গলার সাউন্ড কম না মাইকের সাউন্ড কম? আমি তো কি তো আমার যে সাউন্ড কমে যাচ্ছে, জাহাঙ্গীর সাউন্ড তো অনেক ভালো মাশাআল্লাহ, নবীনগরের সেরা সাউন্ড, নবীনগরের সেরা সাউন্ড জাহাঙ্গীর সাউন্ড। কিন্তু আজকে মনে হয় আর্থিং এর সমস্যা করতেছে নাকি? না 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 না, এর মতো কারিগর নবীনগর নাই, তার মতো কারিগর নবীনগরের ভিতরে নাই, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু আজকে কেরেদনে মাইকটা একটু বেজাল করতেছে। যাকে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ নাবি। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনরা আপনারা একটু চেপে চেপে বসেন। মহিলা প্যান্ডেলে মা বোনদের উপস্থিতি বেশি, একটু চেপে চেপে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মদ। বাজান আমার, ও যুবক বন্ধুরা রে, আমি আমার মার কথাটা বলতে চেয়েছিলাম। আমার আম্মা আমাকে বারবার টেলিফোন দিয়ে কৈফুত রাস্তাটা দেখা চলো, একটু ধীরে সুস্থিরে চলো। শুধু আমার মা নয়, আপনারা সন্তানরাও যদি একদিন মায়ের চোখের আড়াল হইয়া যান, দেখবেন মা দুঃখিনীটা পাগলিনীর মতো হইয়া যাইব। কিন্তু যুবক, এই মাটা যে আমার আপনার জন্য এত কিছু করে, এত মুনাজাত করে রে, আমরা স্ত্রীর ফাঁদে পইরা অনেক সন্তান আছি মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়। কিন্তু বাজান পায়ে হাত ধরে বলবো রে, মা বাবারে কষ্ট দিয়া যত টাকার মালিকই হন না কেন, যেই কোনো মুহূর্তে আল্লাহর গজব চলে আসতে পারে। কথা কন। এই ব্রাহ্মণ বাড়িয়ারি জাগার নাম কইতাম না, আজগা একজন আমাদের দরবার শরীফের মুরিদি, আমার নানা হুজুরের মুরিদ, একজন বৃদ্ধা মহিলা, উনি আমাকে টেলিফোন দিয়েছে। দেওয়ার পরে কই বাজান আপনার চেহারাটা একটু দেখতাম। তা আমার ইমুর মধ্যে ভিডিও কল দিছে, আমার মার চেয়েও বয়স বেশি হবে। কো বাজান আপনার চেহারাটা দেখতাম, আপনারা দেখলে আমি মনে করি আমার মুর্শিদ যে দেখছি, আমার নানা হুজুরের মুরিদ। এরপরে ভিডিও কল দিছে, পরে
ভদ্র মহিলা কান্না শুরু করছে, কান্না শুরু করছে। আমাকে দেখা কিতা গজি কান্দেন দু, কানতে কানতে পেরেশান। ছেলেটা বিল্ডিং বানিয়েছে, এক ছেলে ইটালিতে আর এক ছেলে সৌদি আরবে, এক ছেলে ইটালি এক ছেলে সৌদি। মা দুঃখিনী কান্না করে আমাকে বলতেছে, কয় আমার সন্তান বিদেশে থাকে, ছেলের বউ বিল্ডিং এ থাকে, কিন্তু এই বিল্ডিং এর ভিতরে বাজান আমার জায়গা হয় না। আমি আমার স্বামীর ঘরে পুরাতন ঘরটার মধ্যেই অবস্থান করছি। আমি যখন ভিডিও কলে দেখলাম, কই গজি আপনারা বিল্ডিং বানাইলেন? কয় বাবারে বানাইলে কি হবে, বিল্ডিং এর ভিতরে নাকি আমার কোনো জায়গা নাই, আমার ছেলের বউ আমারে নিষেধ করছে আমি যাতে বিল্ডিং এর ভিতরে না ঢুকে। নাউজুবিল্লাহ কি কইতেন না? এই যে মা 10 মাস 10 দিন পেটে সন্তান ধারণ করলো, ভূমিষ্ঠ হবার পরে সন্তানকে লালন পালন করলো রে। আজকে সংসারের পিছনে খাটতে খাটতে, ছেলে মেয়ের পিছনে খাটতে খাটতে মহিলাটা বৃদ্ধ হয়ে গেছে। 2 কথার 3 কথার বিবি সাহেব আয়েশা স্ত্রী ঘরের মধ্যে আয়েশা ছেলেরে এমন মন্ত্র দিছে, এই ছেলে এখন মারে বিল্ডিং এর ভিতরেই ঢুকাইতে চায় না। তাইলে বলুন এমন সন্তান সমাজে দরকার আছে? এমন সন্তান সমাজে না হোক, এমন সন্তান না হোক, কোলাঙ্গার সন্তান না আসা ভালো, সন্তান না হয় এটা এক ভালো, কিন্তু সন্তান আয়েশা যদি এরকম বেয়াদবি করে, এরকম সন্তান যেন কোনো ঘরে না আসুক। কথা কোন ঠিক না? ঠিক। ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। ঠিক কিনা কর? যুবক বন্ধুরা, মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি, এই জন্য আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কথার আলোচনাটা উঠাইলাম। কারণ আমার নবী জাহান্নাম দেখতে যায় এই সন্তানগুলারে দেখলেন, এরা মার মনে কষ্ট দিয়েছে, আঘাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদের কবরের মধ্যে আগুন জ্বালাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বললেন, জিব্রাইল চলে এবার জান্নাতের মধ্যে প্রবেশ করে। জান্নাত দেখতে আমার দয়াল নবীজি জান্নাতের গেটের সামনে গিয়া দাঁড়ালেন। এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে, খুলে গেছে। এবার আমার নবী দেখতেছেন জান্নাতের ভিতর থেকে খুশবু আসতেছে, সুগন্ধ আসতেছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে কি গন্ধ আসতেছে? কথা কই না, কি গন্ধ? সুগন্ধ আসতেছে। হঠাৎ করে রাসূল তাকায়ে দেখতেছেন এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসা, এক একটা মহলে এক একজন লোক, বেহেশতের 70 জন হুর গেলমা তাদের সেবা করছে, 70,000 ফেরেশতা তাদের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে। কয় হাজার ফেরেশতা? বেহেশতি নারী কয়জন? 70 জন। পুরুষ কয়জন? 1 জন। ও আপনাদের সহ ঘুমাই পড়ছে, ও ঘুমাই পড়ছে, বাপ ভালো না। মাশাআল্লাহ। ইডার লাগে গরম। হ্যাঁ, আপনারা ঘুমে না সোজা? কেটা কেটা ঘুমে হাত তুলেছেন? হ্যাঁ, দেখছেন নি? আউলা লাগছে নি? এবারে বলে ঘুমো। মাশাআল্লাহ। যাক, আপনার আর ঘুম না ভাঙলেও কারেন্টের ঘুম ভেঙে গেছে। কারেন্ট আইসা গেছে নাকি? কারেন্ট আসছে না? মারহাবা কম। আমার এই চাচা হাত তুলছে, বেড়া বলে ঘুম। তাইলে আপনারা কি ঘুমের মাঝে হাত তুলতারেন নাকি? নাকি জিনেলার আমার দিছে কি কইবেন? কেডা কেডা সজাগ আছেন? 2টা হাত তুলে দেখাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইতা আওয়াজ দিয়ে কি বৈশের গোস্ত হন যাব? ইতা আওয়াজ দিলে গোস্ত খাইবেন কেমনে? পেট তো খিদি লাগছে না। গরুর গোস্ত, এবার মহিষটা নাকি? গরু। মাশাআল্লাহ। হ্যাঁ, জিবরার মাঝে পানি আই পড়ছে একজন।
কুমিল্লা মাহফিলে গেছি, এবারে আমার কইছে খাইতাম। আমি কই আরে আজকে তো বন্দালিশের মাহফিল। আমি কই না চলতো না, কোনোভাবেই পারতো না। হুজুর 8টা বিজেন না। আমি কই না সরি, কারণ আমার মন ফিরে রয়েছে হেন অন্য জায়গা রিকোয়েস্ট করে খাওয়াইতে পারে না, কিন্তু এই মাহফিলে আইলে জামাল হুজুরের পিছনে খালি ঠেলাই কই দেন না কুদুর হাওয়ান। এরপরে যেমন কই একটার করে 2টা প্লেট এনে দেয়, এমনি আবার বালা মানুষ। মারহাবা কন আরো জোরে। তাইলে এই আওয়াজ দিলে কি বুঝত চলবো? এক টুকরা হাই তুই আপনার পেট ভরে যাবো। একটু সাফাইয়া যদি তাকবীর দেই তাহলে ইনশাআল্লাহ পেটও খিদা মিদা লাগলে না তাবারুক রেডি আছে। কথা কোন ঠিক না? তাইলে একটা আওয়াজ দিয়ে শরীরের একটু বাপসাপ আনন্দ লাগবে ইনশাআল্লাহ। শরীর চাঙ্গা করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র উরুস মুবারক। এত রিকোয়েস্ট করে কোয়ার পর এই বান্দাটার জবানটা হলো না, মুখ বাইন্ধা রেখে দিছে। কেমন বেড়াটা চিন্তা করেন, এও বইছে আমার সামনটা, তার জবানটা যে তালা দিছে দিছে ওই। মারহাবা কন আল্লাহ জন্য এরপরে হুইলা দে আরো জোরে কোন মারহাবা। খোলা না বন্ধ কি কইতাম, মাফলারটা মুখ বাইন্ধা রাখছে, খোলা নিও। আরে মারহাবা কন। গভীর মনোযোগ, রাত গভীর, এমন একটা সময়ে আলোচনা করতেছি বাজান। এই সময়টা হলো তাহাজ্জুদের সময়। কথা বলেন ঠিক কিনা? এই সময়টা হলো তাহাজ্জুদের সময়। বন্ধু আমার রসুল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবী দেখতে পেলেন কিছু কিছু প্রাসাদ দেখা যায়। এক একটা প্রাসাদের ভিতরে এক একজন পুরুষ, 70 জন বেহেশতি নারী, 70,000 নূরের ফেরেশতা তাদেরকে সিকিউরিটি গার্ড দিচ্ছে। আমার নবী দেখে মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনি যেই প্রাসাদগুলা দেখতেছেন, যেই লোকগুলারে দেখতেছেন, এইগুলা আপনার উম্মতের মধ্যে সাধারণ জান্নাতি। কি জান্নাতি? এরা সাধারণ জান্নাতি। তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই প্রাসাদগুলা দেখতেছেন, এই প্রাসাদগুলা দুনিয়ার কতটুক জায়গা নিয়ে হচ্ছে জানেন? রাসূল বললেন, কি বলো জিবরাইল? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর আয়তন যতটুক, গোটা পৃথিবী সমান এক একটা প্রাসাদ, এগুলা দুনিয়ার জমিনের গোটা পৃথিবী সমান এক একটা প্রাসাদের আয়তন হবে। যদি নাম মারহাবা। পৃথিবী যতটুক বড়, জান্নাতের একটা সাধারণ জান্নাতীদের জন্য যে প্রাসাদ আল্লাহ বানাইছে, এই প্রাসাদগুলা দুনিয়া সম পরিমাণ। এক একটা প্রাসাদ 70,000 নূরের ফেরেশতা তাদের সিকিউরিটি গার্ড, আর একজন পুরুষ বেহেশতের 70 জন নারী তাদের সেবার মধ্যে। এবং এটা শুধু সাধারণ জান্নাতীদের জন্য। জান্নাতেরও কিন্তু স্তর আছে। জান্নাত কয়টা? 8টা জান্নাত। কয়টা? 8টা জান্নাতের এটা একদম সর্বনিম্ন স্তর। সাধারণ জান্নাতে যারা হবে, মুমিন মুত্তাকির মধ্যে যারা সাধারণ জান্নাতে প্রবেশ করবে, তাদের জন্য আরাম আয়েশের জন্য আল্লাহ এই জান্নাতি মহলের ব্যবস্থা করেছেন। জান্নাতের মধ্যে বেহেশতের 70 জন হুর আর 70,000 নূরের ফেরেশতা তাদের সিকিউরিটি গার্ড। মারহাবা কি আসতে না জুড়ে? জামাল হুজুর বাপতাছে, আল্লাহ আর ডাইন বাউ চাইতাম না, এই চিন্তাই করতেছে। গালো হাত দিয়ে বইয়া। আমরা সবারই তো এই চিন্তা ভাবনা করা দরকার। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ বাদান দুনিয়াটা বৈঠকখানা, আমরা মেহমান। 2 দিনের বৈরাগী তোমার মাটির কোলের গান। এই যে দেহ দিয়ে কথাটা আসতেছে, এই কথাটার স্থায়িত্ব তো বেশি দিন না রে বাজান। 60, 70, 80, 100, 150, এরপরে দেয় সব শেষ। ঠিক কিনা কম? এরপরে একদিন মরণ ঘন্টা বাজবে, দুনিয়ার সব কিছু ঠিক থাকবে, আমরাই থাকবো না। এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। তাই
তাইলে আখিরাতের চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? আমার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া এই দৃশ্যগুলা দেখলেন। এরপরে স্টেপ বাই স্টেপ আমার নবী দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার নবী আরশ মুআল্লার কাছাকাছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ রাসূলকে এই মর্যাদা দিয়েছেন কেন? এই জন্য কোরআনে পাকে সূরা বাকারার 253 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ কয়, এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমনও কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন, তাদের মধ্যে এমনও কেউ রাসূল রয়েছেন যাকে আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন। আর এই আয়াতের তাফসীর করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করে এই উচ্চ মর্যাদা আল্লাহ দিয়েছেন শুধু রাহমাতাল লিল আলামিন নবীকে। সব নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। এই জন্য আল্লাহ আপন হাবিবকে এমন একটা জায়গার মধ্যে নিয়েছেন যেখানে অন্য কোনো নবীর যাওয়া সম্ভব নাই, অন্য কোনো ফেরেশতাদের যাওয়া সম্ভব হয় নাই। সেখানে শুধু আল্লাহ, আল্লাহর হাবিব। আমরা বড়ই ভাগ্যবান, মুদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মুদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা কন? এই মেহমানদার যে আমার নবী গেলেন, কিসের জন্য গেলেন? উম্মতের জন্য গিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন, রাসূল গিয়েছেন নবী নিজের জন্য নয়, আল্লাহর দরবারে যাইয়াও নবী উম্মতি উম্মতি বইলা কাঞ্চেরে বাজান। এখনো আমার নবী সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে, ওই নবীর জন্য জীবন দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দিতে চাই কি চাই না? কারা কারা চাই আবার হাতটা তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই আদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাজানরা, আমার নবী মৌলা পাকের দরবারে যেও উম্মতকে ভুলে নাই। সেখান থেকে ফিরে আসার সময় আমার নবী উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য দুইটা বিশেষ আমল আল্লাহর দরবার থেকে এনেছেন। এই দুইটা বিশেষ আমল আমরা অনেকেই জানি, একটা হলো নামাজ, আরেকটা হলো রোজা। আমার নবী কয়, উম্মত রে, আমি রাসূল মৌলা পাকের সঙ্গে দিদার করেছি একবার, আর তোমরা আমার মৌলার সাথে দিদার করবা দৈনিক 5 বার। নবী বলছেন, আমি মৌলার দিদার অর্জন করেছি একবার, আর তোমরা মৌলার দিদার অর্জন করবা প্রতিদিন 5 বার। এটা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। জোরে কোন কিসের মাধ্যমে? আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, নাকি কমিনের জন্য? কমিনের জন্য নামাজ মেরাজ নয়, মুমিনদের জন্য নামাজ হবে মেরাজ। আজকে যদি কথা বলতে হয় লজ্জা চলে আসবে, আপনারা লজ্জায় পড়ে যাবেন। এখানে যারা আসছেন অর্ধেকেরও বেশি মানুষের আজকে এশারের নামাজ কাজা হয়েছে, অর্ধেকেরও বেশি মানুষের মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস মসজিদের বারান্দা তো নাই। নাকি মিথ্যা বলছি? অনেকটি দুম পাবলিক আছে শুক্রবারে জুম্মারও পড়ে না। আরে কমিনি ই বলারে কেমনে আল্লাহ সমান তো জুম্মার দিনে মসজিদও দানা আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক।
এরপরে যারা এখানে বসছেন, তাবারুক তো নসিবে আমাদের আছে। গাউসে পাক বলেছেন মিলাদ মাহফিলের যে তাবারুক, এটা 41টা রোগের ঔষধ। এই তাবারুক খাওয়া আমাদের জন্য এটা শেফা, 41টা রোগের ঔষধ। কিন্তু বাজান, এই যে বসছেন এখানে 3 ভাগের 2 ভাগ মানুষের আমার বিশ্বাস ওযু নাই। ওযু ছাড়া বসছেন, মাথায় টুপি নাই, টুপি ছাড়া বসছেন। আমার রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। ঠিক না ঠিক? আপনি গেঞ্জি পরেন, শার্ট পরেন, আপনার খুশি, আমি কোনো বাধা দিচ্ছি না। আপনি যা ইচ্ছা তাই পরেন, আপনার খুশি। কিন্তু মাহফিল মাজলিসে আসলে ওযু সহকারে মাথায় একটা টুপি দিয়া নবীর বাগানে আসতে হয়। কথা কোন ঠিক না ঠিক? তখন বক্তার ওয়াজ কইরেও মজা লাগে, শ্রোতার ওয়াজ শুনেও মজা লাগে। কথা কোন ঠিক কিনা? তাইলে বাজান, এই যে আমরা বসছি, মাহফিল হওয়া থেকে শুধু আমরাই খুশি না এলাকার কবর আমরাই খুশি? আমরাই খুশি না। আমরা যতটুক না খুশি, আজকে এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। এই জুমার রাতে এমনিতেই কবরবাসীর রুহুগুলাকে আল্লাহ দুনিয়ার জমিনে অবতরণ করায়। এরা আপন আপন বাসগৃহে যায়, তাদের আওলাদরা ভালো কাজ করে না খারাপ কাজ করে, সেটা দেখার জন্য আল্লাহ পাঠায়। কিন্তু এই মুহূর্তে আমাদের বংশের মুর্দেগানের রুহু আমার আপনার উপর খুশি না বেজার? কারণ এই ছেলেগুলা ইচ্ছে করলে এখন মোবাইলে ছক্কা খেলতে পারতো, এরা রাস্তার মোড়ে বসে আড্ডা মারতে পারতো, এরা ইচ্ছে করলে এখন ঘুমের নাক টেনে ঘুমাইতে পারতো। কিন্তু আরামের ঘুম হারাম করে দিয়েছে একমাত্র কবরবাসীর আত্মার শান্তির জন্য, আল্লাহর ওলির রুহানি ফায়েজ হাসিলের জন্য। ঠিক কিনা কন? তাইলে আমি দেখতে চাই কার কার মা নাই দুনিয়াতে? মা নাই কার কার? হাত তোলেন। কার কার মা নাই? আপনারা হাত নামান। আপনাদের মা নাই, একটু দেখি তো কার কার বাবা দুনিয়াতে নাই? বাবা নাই কার কার? একটু হাত তুলেন। আল্লাহু আকবার, হাত নামান। এখন একটু দেখান তো কার কার মাও নাই বাপও নাই? এই এতিমটি কেডা? মাও নাই বাপও নাই। আল্লাহ, হাতটা নামান। আমি প্রায় মাহফিলে আপনাদেরকে এটা শোনাই যে এই সমাজে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক ধরনের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এটি হইল সর্বহারা এতিম। এই যে লোকটি হাত তুলছেন, আপনারা সর্বহারা এতিম। কিন্তু আপনাদের টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আপনাদের একটা অভাব, ঘরের মধ্যে মা নাই বাপ নাই। কথা কোন ঠিক না? আজকে অনেকটি সন্তানে আফসোস করে, আজকে আমার টেহা হইছে, আমার আব্বা যদি থাকতো আম্মা যদি থাকতো, হাজার হাজার টাকা দিতে আল্লাহ বলে। যেমন আমি নিজেই কই, আমি নিজেই বলি, আমি যেই বয়সে বাবা হারাইছি তখন আমি একদম ছোট্ট ছিলাম, মাত্র ক্লাস 7 থেকে 8-এ উঠছি। 7 থেকে 8-এ উঠছি। এই বয়সে কি আমার কি ইনকামিং সোর্স আছে? আমি তো স্টুডেন্ট। তখন তো আমার বাবা মারা গেছেন, আমার তো 1 টাকা বাবারে দেওয়ার মতো সম্বল নাই, আমি ইনকামিং সোর্স নাই, আমি স্টুডেন্ট, ছোট্ট মানুষ। কিন্তু এখন যদি আমার আব্বা থাকতেন আর যদি বলতেন যে ফুত আমার 5 লাখ টাকা লাগবো, আমি সাথে সাথে চেকের মধ্যে 10 লাখ টাকা লিখে দিতাম। যদি আব্বা কইতো ফুত আমার 10 লাখ টাকা লাগবো, আমি এই মুহূর্তে আমার আব্বারে 20 লাখ টাকার চেক দিয়ে দিতাম। কারণ আল্লাহ এখন আমার এবিলিটি দিয়েছে, আমার ইনকামিং সোর্স দিয়েছে, আমাকে আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আপনাদের দোয়ায় সর্বদিক দিয়ে আল্লাহ আমাকে গুণান্বিত করছে। কিন্তু আমি যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত আব্বা ডাকি, এই বাবা কি আর ফিরে আসবে? কথা কোন ফিরে আসবে? বাবার ফিরে আসবে না। এই জন্য কবি বলেছেন বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। যুবক ভাইয়েরা, যার ঘরে বাবা নাই সে জানে বাবার কি বেদন, যার ঘরে মা নাই সে জানে মার কি বেদন।
আমি বাবা হারাইয়া হারে হারে টের পাইতেছি বাবা যে কেমন বট গাছের মতো ছায়া দিয়া রাখতো। এখন আমি যখন সংসারের হাল ধরেছি, আমার সংসার যখন আমি চালাই, কত টাকা যে সংসারে খরচ হয়, আমি মাঝে মনে ভাবি যে আমার আব্বা তো এইরকম ভাবে সংসারটারে চালাইছে, আমার আব্বা তো এইরকম ভাবে সংসারটারে ব্যাকআপ দিয়েছে, চালাইছে। বর্তমানে আমি যেমন মাস শেষে আমার বাচ্চাদের পরীক্ষার বেতন দিতে হয়, মাসিক বেতন দিতে হয়, প্রাইভেটের বেতন দিতে হয়, সংসারের খরচপাতি করতে হয়, চাল ডাল কিনতে হয়, সব কিছু কিনতে হয়, ভরণ পোষণ করতে হয়। এখন মাস শেষে দেখি এত টাকা খরচ হয়, আমার আব্বা তো এই পরিমাণে আমরার পিছনে খরচ করছে। কথা কোন ঠিক না? এখন হারে হারে টের পাইতেছি। আগে তো বাপের হোটেলে খাইছি, এটা বুঝছি না। ওখন যখন হোটেল নিজে চালাই, এখন বুঝতেছি বাবা কি কষ্ট জানে আব্বা করছিল রে, কি কষ্ট জানে আব্বা করছিল। তাইলে শুনেন বাজান, দুনিয়ার সব কিছু চলে যায়, মানুষ মারা যাবার পরে কিছুই থাকবে না, সব কিছু বন্ধ হলেও তিনটা আমলের দরজা বন্ধ হয় না। দুনিয়া ছেড়ে যাবার পরেও তিনটা আমলের দরজা বন্ধ হয় না। এর মধ্যে প্রথমটাই হলো সদকায়ে জারিয়া, যারা আল্লাহর পথে দান করে। দানও দুই প্রকার, একটা সাধারণ দান আর একটা হচ্ছে সদকায়ে জারিয়া, যারা মুক্ত হস্তে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তারপরে কবরস্থান, মাহফিল, সেবামূলক কাজে এতিম অনাথদেরকে দান করে। এই দানগুলা যদি কইরা মানুষ দুনিয়া থেকে চলেও যায়, এই যে একটা আমল করছে, এই আমলের দরজাটা বন্ধ হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আজকে জুমার রাত, এটা এমনি ফজিলতের রাত, আগামীকাল দিবাগত রাত লাইলাতুল মেরাজ। মারহাবা কোন? তো এই জন্য আব্বাজি, আপনারা প্রতি বছর, আমি যখন এট ফার্স্ট এই মাহফিলে এসেছিলাম, ওই বছর যে একটা কালেকশন আমি পাইছিলাম, এই পরিমাণ কালেকশন এখন আর দেখি না। মানুষটির কেড়ে জানে জিমাই গেছে গা। তো আমি চাই যে আগের মতোই আবার আপনারা উৎসাহিত হয়ে আল্লাহর ওলির মহব্বতে আপনারা এলাকাবাসী, চতুর্গ্রামের মানুষ আপনারা মিলে এই মাহফিল করেন। একটা আল্লাহর বান্দা বরকতি একটা হাত উঠাইয়া এই নিশিরাতে জান্নাতের বাগানে বসে একটু কষ্ট করে জোর দিয়া কইবেন যে হুজুর ইনশাল্লাহ আমি এই মাহফিলকে সুন্দর করার জন্য 20,000 টাকা দান করব। এমন একটা বরকতি মানুষ এখানে আসেননি? 20,000 টাকা দেওয়ার মতো লোক আমি দেখতে চাই। এই বড় মনের পরিচয়টা কে দিবেন এই নিশিরাতে জান্নাত? আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হয়ে আর একটু জিকিরি ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মারহাবা। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কয়বরের বাতি। আপনি নবী দিন দুনিয়ার ধন। মারহাবা। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মারহাবা। দেখা নবীর মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা চইপা দিলেন জীবন আর যৌবন। মাশাআল্লাহ। মন দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, পাইতে নবীজির ইশকের দর্শন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ। মারহাবা। দেখিয়া হযরত বিলাল
প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান মাশাআল্লাহ দেখে তাহার প্রেম ভক্তি দেখে তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি পাইল মাহিয়ার জালাতন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মারহাবা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ তোমারে নাম দেখলে আমার ঘরে রই না মন রে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন গো মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজন তোমার আমার ভালোবাসা জানে সর্বজন অন্তর চোখের মনি তুমি সাতরা আজারো দোন রে অন্তর চোখের মনি তুমি সাতরা আজারো দোন রে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ শহরে বন্দরে ঘুরি পাইতে তোর সওয়ান মাশাআল্লাহ শহরে বন্দরে ঘুরি পাইতে তোর সওয়ান অঙ্গেতে ছিটাইয়া দিতাম তুলো ও সেই চন্দন রে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা।